ঘুম থেকে উঠেই এত সুন্দর ওয়েদার দেখে একটা রিলস বানিয়ে নিলাম। আসলে তেমন কিছু না, ইংলিশ গান তো, তাই এত সুন্দর গাইলাম হাইডোল। তারপরে বেরিয়ে গেলাম 3 বন্ধু মিলে খেজুরের রস খেতে। আর চোর রোডে আছি, ফোনটা জাঙ্গিয়ার ভেতর ঢুকিয়ে নি। চলে এসেছি, আর এখানে খেজুরের রস পাওয়া যায়। একটা ছেলে কিনে নিয়ে বাড়ি ফিরছে, দেখে মনে হচ্ছে যেন চুল্লুর প্যাকেট। তারপরে গ্লাস ভর্তি করে চুল্লু দিয়ে দিল, সরি খেজুরের রস দিয়ে দিল। আমিও মুখে নিয়ে নিলাম। ঢক 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 ঢক। এই কেউ লোভ মারছে না তো? না, কেউ মারছে না। আবার ঢক 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 ঢক। খেজুরের রস খেয়ে আমার শরীর ঠান্ডা হলেও আমার মন ঠান্ডা হয়নি, তাই এখন চললাম চা শুবো খেতে। দোকানে চলে এসেছি, দুটো মোটা দানব কাকা আগে লাইনে দাঁড়িয়ে আছে। বেশি পাকামি করে লাভ নেই, একটুখানি দাঁড়িয়ে যাই। তারপরে বন্ধু ভালোবেসে চায়ের হাত বাড়ি দিল, আর যদি নাও দিত আমি চত্থাপ্পড় মেরে নিয়ে নিতাম। যাই হোক, গরম গরম চাটা মুখে নিয়ে নিলাম। এখন বাড়ি যাচ্ছি, ধুমা চালে ধুম। বাড়ি এসে একটুখানি পিসি বাড়ি চলে এলাম, আর দেখছি ভাগনা পোঁদ উল্টে শুয়ে আছে। আমার মিশন এখন ওর পেছনে লাগা। তারপর বাড়িতে বেকার বসে না থেকে বন্ধুর সাথে কাজে বেরিয়ে গেলাম। সাবাস, বন্ধুর ব্যাগে আবার বেরাস, তাহলে একটুখানি করে নি। পেছনে এই বড় লোক ফ্ল্যাট গুলোর মধ্যেই একটা ফ্ল্যাটে কাজ আছে। ফ্ল্যাটে ঢুকে গেছি, বন্ধু এসির কাজ করছে, আর আমার কাজ শুধু বসে থাকা, কারণ এবারও কুড়ের আওয়াজটা আমাকেই নিতে হবে। বন্ধু এখন নিচে নামবে, ওর জীবনটা আমার হাতে। আর যদি দড়িটা আমি ছেড়ে দিই, ফটোয় রজনীগন্ধার মালটা হড়কে যাবে। কাজ কমপ্লিট, বাড়ি ফিরছি। আর এই লিফটে উঠলে আমার আবার মাথা করে মাছরাঙার মতো নেশা হয়ে যায়। এখন হাইওয়ে দিয়ে গাড়ি ফুল স্পিডে যাচ্ছে, ভক্কম জোর খিদেও পেয়ে গেছে। বাড়ি এসেই থালা সাজুগুজু করিয়ে দিচ্ছি, গোলকপি আলুর তরকারি আর দুটো গুড়ের রসগোল্লা। সঞ্জয়, তোর খাবারে চামচিকি লোম মারছে, আর চামচিকিটা কেউ নয় আমি, তাই বেশি দেরি না করে পকেট করে একটা রসগোল্লা ছাঁটিয়ে দিলাম। তারপর বিকেল হতেই মোটা ভাইয়ের সাথে বেরিয়ে গেলাম, একটু এক্সপ্লেনেট যাওয়ার আছে। বাস স্ট্যান্ড চলে এসেছি, বাসও চলে এসেছি। বাস ফাঁকা আছে রে, তাহলে একটু ফাঁড মারতে যাই। বাসে উঠে সিট পেয়ে গেছি, কিন্তু মোটা ভাই আমাকে চেপে দিয়েছে। আমিও রেগে গিয়ে একজনকে চেপে দিয়েছি, কিন্তু এই ক্যাসেটটা কে? বাসের ড্রাইভার এখন দক্ষিণেশ্বর ব্রিজে ভদ্রতা দেখাচ্ছে। আর এই 4 চাকাটাকে দেখো না, অলআউটর বাচ্চা শালা। আমি যদি বাসের ড্রাইভার হতাম না, সাইড চিপে দিতাম মালটাকে। দক্ষিণেশ্বর চলে এসেছি, বাস থেকে নেমে গেলাম। বাসে আবার ডিজে লাইট লাগিয়েছে, এসব দেখলে আমার আবার বাওয়াল করতে ইচ্ছে করে। আজ আর আপত্রা নেই, অন্যদিন ভিড় করে থাকে সবকটা আমার থেকেও বড় কুড়ে, তাই আজকে আর রেস লাগাতে হবে না। না চাইলেও টিকিট কাটতে হবে, কারণ এটা ট্রেন নয় যে টিটিকে ফিরকি দিয়ে পালিয়ে যাবো। স্টেশনে চলে এসেছি, টিভিতে পিএম বক্তৃতা দিচ্ছে, এরপর সিএম এর বক্তৃতা। আর কিছুদিন পর বক্তৃতা দেবে পকেট পরোটা রাজুদা। মেট্রো ঢুকে গেছে, আর পুরো মেট্রোটাই অ্যাড দেওয়া প্রিয়া গোপাল বিশ্ব লাভ স্টোরি। 3 নম্বর ব্যক্তিটা হলো বেস্ট ফ্রেন্ড, কাপেলগুলোর মধ্যে আগুন লাগানো। নিজের পাঁদের গন্ধ নিজেই সহ্য করতে পারছি না। মেট্রো থেকে নেমেই বাইরে চলে এসেছি, আর মোটা ভাই এখন এই জগতে নেই, হ্যালোতে ডুবে গেছে। ভগবান এখন একটু অন্য কাজে বিজি আছে, তাই এই বিড়ালটাকে সিকিউরিটি হিসেবে পাঠিয়েছে। দোকান থেকে কেউ যদি কিছু চুরি করে, ঘাপ করে গিয়ে মালিককে নালিশ করে দেবে। মোটা ভাই এখন সানগ্লাস কিনছে, কিন্তু দোকানদার দামি কমাচ্ছে না। ভাবছি এখান থেকে স্নাইপারটা না পিস্তলটা তুলব, ঢিচকাও করে দেবো। খিদে পেয়েছিল, তাই কিছু সাঁটাতে চলে এলাম। বাটি সাজুগুজু করে এসছে, যাই একটা সাইডে চলে যাই। কচুরিটাকে একটু পুকুরে চান করিয়ে নিয়ে পকাত করে সাঁটিয়ে দিলাম। অনেকগুলো দোকান ঘোরার পর মোটা ভাইয়ের সাইজের চাড্ডি খুঁজে পেলাম। এর আগে কতগুলো দোকান ঘুরেছি, কিন্তু ওর সাইজের চাড্ডি আর খুঁজে পাইনি। এখন বাড়ি ফিরছি, আর স্টেশনে আমাদের পাড়ার এক দিদির সাথে দেখা হয়ে গেল। এখানেই জব করে, তারটা হালকা কাটা হলো। দিদিটা খুব ভালো, তাই না মোটা ভাই? হ্যাঁ, মোটা ভাইও হ্যাঁ বলেছে। মেট্রো ঢুকে গেছে, সবাই তো দেখছি বসেই আছে। সিট কি তাহলে পাবো না? এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওড়া ময়দান। মেট্রো থেকে নেমেই বাজারের দিকে চলে এসেছি। সবাই সংসারি জিনিস কিনতে ব্যস্ত, আর আমি এসব জায়গা থেকে নিই না। আমার জন্য পাড়ায় আসা হরেক মাল মাত্র 10 টাকাই ঠিক আছে। তারপর একটা টোটোয় বসে পড়লাম, আর